হ্যালো, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ম্যাথ বাই প্রাণনাথ দাস। আজকে আমি এই বছরে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য টেস্ট পেপারের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক টেস্ট পেপারের অঙ্ক সমাধান করছি। পেজ নাম্বার 378 পেজের হচ্ছে 4 দাগের অঙ্কগুলো। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে। যারা যারা এখনই তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। এবার লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করলে কি হয়, আমার ভিডিও করার ইন্টারেস্টটা আরও বাড়ে। আমি প্রতিদিনই তোমাদের পাশে আছি, প্রতিদিনই তোমাদেরকে আরও অনেক অঙ্ক দিব। যাই হোক, 4 দাগের 1 নম্বর অঙ্ক। এখানে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টা। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি 615 টাকা হলে আসল কত? আসলটা বের করতে বলছে। আর চক্রবৃদ্ধি সুদের হারটা কত? 5% দেওয়া আছে, সুদটা নাই দেওয়া, আর সময় দেওয়া আছে, আর কি দেওয়া আছে? চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। তো তাহলে আমি ধরি 4-এর 1 নম্বর। ধরি আসল সমান সমান পি টাকা। ধরি আসল পি টাকা ধরলাম। আর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান R%। সুদের হার R% সমান সমান কত? 5% দেওয়া আছে। আর কি দেওয়া আছে? সময় N সমান সমান কত? 2 বছর। আর কি? আর সুদ বলছে, চক্রবৃদ্ধি সুদ কত? 615 টাকা। আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আমরা একটা সূত্র জানি যে সুতরাং সমূল চক্রবৃদ্ধি সমান সমান পি, যদি আসল হয় তাহলে পি গুণন 1 + R/100 টু দি পাওয়ার n। একটা সূত্র আছে। তো তাহলে এখানে পি হচ্ছে পি, আর 1 প্লাস আর কত? আর 5, তাহলে 5, আর এখানে 100। তাহলে এখানে n কত? 2। তাহলে পি এর মান পি 1 প্লাস এখানে কাটাটি কত? 5 দিয়ে 100কে 5 দুগুণে 10, একটা 0, উপরে কত? 1, নিচে কত? 20, এখানে হোল স্কোয়ার সমান সমান পি ইন্টু এখানে 1, একের নিচে একটা 1 বসাবো, এখানে 1 আর 20 লসাগু 20। তাহলে 20 দিয়ে 1-কে গুণ করবো, 20 × 20 প্লাস 1 তার হোল স্কোয়ার সমান সমান পি ইন্টু এখানে 20 আর 1-এ কত? 21, 21/20 তার হোল স্কোয়ার। তাহলে 21/20 তার হোল স্কোয়ার মানে কত? তাহলে 21 গুণন 21 1 অক্ষে 1, 2 অক্ষে 2 ইন্টু 2 অক্ষে 2, 2 দুগুণে 4। এখানে তাহলে কত হচ্ছে? 1, 2 আর 2 4, 4, আর 20 স্কোয়ার মানে কত? 20 গুণন 20 গুণন 20, 0 যে 0-কে 0, 0 গুণন 2 0। এবার এখানে 1 কাটা, 2 0 0, 2 দুগুণে 4। এখানে কত হলো? 0 0 আর 0 যোগ করলে 0 4। তাহলে 20 স্কোয়ার করলে কত? 400। আর 21 স্কোয়ার করলে কত হচ্ছে? 441। তাহলে আমি এটা লিখলাম গুণন 441 বাই কত? 400।
তাহলে এটা কি আসলো এত টাকা। তাহলে আমি এখানে কী পেলাম, সমূল চক্রবৃদ্ধিতে পেলাম হচ্ছে পি গুণন হচ্ছে কত 441/400 এত টাকা। তাহলে এটা যদি কি হয় এত টাকা যদি সমূল চক্রবৃদ্ধি হয়, সমূল চক্রবৃদ্ধির মধ্যে এর মধ্যে আসলও আছে সুদ আছে, তাহলে আমি সুদটা কত বের করবো। তাহলে সমূল চক্রবৃদ্ধির থেকে সুদটা যদি আমি সমূল চক্রবৃদ্ধির থেকে যদি আসলটা বাদ দিই, সমূল মানে সমূল সমূল চক্রবৃদ্ধি হচ্ছে তার সুদ সহ আসল মিলে হচ্ছে কত হচ্ছে পি গুণন এত। তাহলে আমি এটার থেকে যদি আমি হচ্ছে পি ইন্টু হচ্ছে 441/400 থেকে যদি মানে পি মানে আসল বাদ দিই, তাহলে শুধু সুদ পড়ে থাকবে। তাহলে কী করবো, পি ইন্টু 441/400 মাইনাস আসল করব, পি সমান কত হবে 615। তাহলে আমি কি লিখবো, সুতরাং শর্তানুসারে তাহলে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি কত হলো পি গুণন সমূল চক্রবৃদ্ধি কত হলো পি গুণন 441 বাই হচ্ছে কত 400। এখান থেকে বাদ দেবো কত, আসলটা বাদ দেবো। এখান থেকে আসলটা যদি বাদ দিই পি সমান এই অর্থাৎ সমূল চক্রবৃদ্ধিতে আসল বাদ দিলে কী পাওয়া, সুদ পাওয়া যাবে। সুদটাই নাকি কত, সুদটা এখানে বলা আছে 615 টাকা। 615 টাকা লিখলাম। তাহলে এখানে পি গুণন 441/400 মাইনাস পি, আমি এখান থেকে বা লিখে পি কমন নেব। তাহলে পি কমন গেলে কত হবে 441/400 মাইনাস 1, এটা 615 থাকবে, বা পি গুণন হচ্ছে 400, এবার এখানে 441 মাইনাস 400 গুণন 1, এই যে 400-র সঙ্গে 1 গুণ হবে 400, এখানে কত 615, বা হচ্ছে পি গুণন হচ্ছে 441 থেকে 400 বাদ দিলে 41 হবে, 41, আর এখানে কত 400 সমান কত 615। এখানে বা লিখে এবারে কী করবো, বর্গগুণ করবো, মানে অর্থাৎ পি এর সঙ্গে কত গুণ হচ্ছে 41 গুণ, আর পি এর সঙ্গে 41 গুণ 1, আর হচ্ছে 400-র সঙ্গে 615 গুণ। তাহলে পি গুণন 41 সমান 400 গুণন 615, বা তাহলে এখানে হচ্ছে পি সমান কত আসছে, তাহলে 400 গুণন 615 বাই হচ্ছে 41 দিয়ে যদি আমরা 41 দিয়ে একবার 615কে ভাগ করবো, 41 দিয়ে 615কে ভাগ করবো কত হবে, 61-এর মধ্যে 41 কত একবার, 41 এবার বিয়োগ করবো। এখানে 1-এর থেকে একবার দিলে 0, 4-এর থেকে 6-এর থেকে 4 বার দিলে কত 2, এবার 5 কাটবো কত হলো 205। এবার 205-এর মধ্যে 41 কতবার যাবে দেখবো। তাহলে 41 গুণন 5, 5-কে 5, 4-5 20, 205 মিলে গেলো। তার মানে কত হলো 41-এর 205-এর মধ্যে 41 কতবার 5 বার, কত হলো তাহলে 205 হলো কত হলো, তাহলে 15 হলো। তাহলে 15 গুণন এই যে এখানে তাহলে 15 গুণন কত হবে এবার 400। এবার তাহলে 15-র সঙ্গে 400 গুণ গেলে কত 4×60, আর এখানে 2টা শূন্য, কত হলো 6000 টাকা। তাহলে অ্যান্সার কত হলো 6000 টাকা, এত টাকা। তাহলে আসলটা এত টাকা, সুতরাং আসল সমান 6000 টাকা। উত্তরটা তোমরা লিখে নেবে খুব ভালো করে। এবার এর পরের অঙ্কটা কি বলছে, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস, অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4 হলে পরে বছর শেষে মোট লাভ যদি কত হয় 3700 টাকা হয়, তাহলে অ্যান্টনির লাভ কত। আমাদের এই যে মূলধনের অনুপাত দেওয়া আছে ক্রিয়াকারে ভগ্নাংশ আকারে, অর্থাৎ 1/6:1/5:1/4, এটাকে কী করবো পূর্ণ সংখ্যায় অনুপাত করবো, পূর্ণ সংখ্যা অনুপাত করে তারপরে সেখানে অনুপাত সমষ্টি করবো, সমষ্টি করে আনুপাতিক ভাগার করব, ভাগার করে তারপরে হচ্ছে লাভের সঙ্গে যার টাকা লাভ বের করতে বলতে তার সঙ্গে ওই মানে মোট লাভের সঙ্গে গুণ করে আনুপাতিক ভাগাটা গুণ করে দিলে পরে চলে আসবে। তো তাহলে আমি লিখছি প্রথমে হচ্ছে
সমীর 2 নম্বর সমীর ইন্দ্রিস ও হচ্ছে সমীর ইন্দ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত কত হবে? কত হচ্ছে 1/6 ইস্টু হচ্ছে 1/5 ইস্টু কত 1/4। তাহলে আমরা হচ্ছে এখানে হচ্ছে এই যে 6, 5 আর হচ্ছে 4 নিচের সংখ্যা হলে কী করবো? লসাগু করবো। 6, 5 আর 4, এখানে হচ্ছে 6কে 2 দিয়ে আর 4কে 2 দিয়ে ভাগ করবো। কত হবে? 2, 3 দুগুণে 6, 5 আর 2 দুগুণে 4। তাহলে কত হলো? এখানে গুণ করবো। 2 গুণন 3, 3 দুগুণে 6, 6 গুণন 5, 5 30, 30 গুণন হচ্ছে 2, 60। 2 গুণন 3 গুণন 5 গুণন 2 কত হচ্ছে? 60। 60 দিয়ে কী করবো আমরা? 60 দিয়ে আমরা এখানে গুণ করবো। আর 60 দিয়ে সবাইকে গুণ করবো 60 দিয়ে। তাহলে 1 গুণন 6 ইন্টু 60 ইস্টু 1 গুণন 5 ইন্টু 60 ইস্টু 1 গুণন 4 ইন্টু 60 করলাম। তাহলে এখানে কাটাকাটি 6 দিয়ে 60কে 6 দিয়ে 60, 5 দিয়ে 60কে 5 বরং 60, 4 দিয়ে হচ্ছে 60কে 5 বরং 4 বরং 60। তাহলে কত হলো? 10 ইস্টু 12 ইস্টু 15। সুতরাং অনুপাতের সমষ্টি তাহলে কত আসলো? 10 যোগ 12 যোগ 15। তাহলে এখানে তাহলে কত হবে? 12 আর 15 যোগ করলে 27, 27 আর 10 37, তাহলে 37 আসলো। তাহলে আমরা কী করবো এবার? কার টাকা বের করতে হচ্ছে? অ্যান্টনির টাকা। তাহলে অ্যান্টনির হচ্ছে আনুপাতিক ভাগ হার দিয়ে হচ্ছে ওই যে আসল মোট হচ্ছে লাভকে গুণ করে দেবো। সুতরাং অ্যান্টনির লাভ, সুতরাং 3700 টাকার লাভের মধ্যে অ্যান্টনির লাভ, অ্যান্টনির 9 লস অ্যান্টনির লাভ। তাহলে কত হবে? 3700, এখানে 3700 গুণ হবে আর হচ্ছে আনুপাতিক ভাগারটা কী হবে? এখানে আসবে 3700-এর সঙ্গে আনুপাতিক ভাগের গুণ হবে। তাহলে এখানে আনুপাতিক নিচে হবে 37 আর অ্যান্টনিটা কত? অ্যান্টনি হচ্ছে 15। তাহলে কত হবে? 15/37। এবার এখানে কাটাটি করবো। 37 দিয়ে 3700কে 37 একবার 2টা শূন্য, তাহলে কত হলো? তাহলে 100 আর 15 কত হবে? 1500 টাকা। তাহলে এখানে কত লিখে দেবো? 1500 টাকা। তাহলে উত্তরটা লিখে দেবে ভালো করে। কত হলো? 1500 টাকা লিখে নেবে, বাস। এরপরের অঙ্কটা আছে ax², উত্তরটা লিখে নেবে 1500 টাকা। এরপরে আছে নাম্বার 3, ax² + bx + c সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে পরে দেখাতে হল 2b² = 9ac। এই অঙ্কটা আমি এর আগের ভিডিওতে দিয়েছি, আবার তাও দেখাচ্ছি অঙ্কটা। এখানে আগের ভিডিওতে অঙ্কটা আছে আর কি করা। এই যে অঙ্কটা আছে এখানে আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে বলছে ax² + bx + c এই সমীকরণের একটি বীজ বলছে অপর বীজের হচ্ছে দ্বিগুণ। তাহলে আমি হচ্ছে ধরলাম হচ্ছে একটা বীজ কি ধরলাম? একটা বীজ ধরলাম আলফা, অপর বীজ ধরলাম হচ্ছে 2 আলফা। তাহলে একটা বীজ আলফা হলে অপর বীজটা অবশ্যই 2 আলফা হবে। কেন? হচ্ছে একটা বীজের থেকে অপর বীজ হচ্ছে কি হবে? ডাবল। সুতরাং বীজের সমষ্টি আলফা আর 2 আলফা যোগ হয়েছে। তাহলে হচ্ছে আলফা সমীকরণের বীজ দ্বয়ের সমষ্টি কী হবে? হচ্ছে -b/a। এই যে এখানে এক্সের সঙ্গে যেটা আছে বি, আর এখানে সামনে আছে সূত্র মাইনাস আসবে, তাহলে -b/a। আর হচ্ছে এখানে আলফার সঙ্গে 2 আলফা যোগ করলে পরে
মানে থ্রি আলফা আসলো, আর এখানে থ্রি আলফা সমান সমান মাইনাস বি বাই এ, এখানে আলফা সমান সমান 3টা দিয়ে হচ্ছে বিকে এইকে ভাগ করলাম, এখানে এ ছিল, এর সঙ্গে কী আসলো গুণ, তাহলে 3a। এবার বলছে বীজের গুণফল, বীজের গুণফল হচ্ছে এই আলফার সঙ্গে 2 আলফা গুণ করব, এখানে লেখা হচ্ছে আলফা গুণন 2 আলফা সমান সমান সি বাই এ, তাহলে আলফার সঙ্গে আলফা গুণ করলে আলফা স্কোয়ার 2, আর এখানে সি বাই এ, তাহলে হচ্ছে এখানে আলফা স্কোয়ার সমান সমান, আচ্ছা এখানে হচ্ছে 2টার সামনে আর আলফার মানটা এখান থেকে বসাবো, হচ্ছে মাইনাস বি বাই 3a বসালাম, মাইনাস বি বাই 3a। এবার এখানে কি করতে হবে, এই দুইটা এখানে মাইনাস স্কোয়ার করলে, দুইটা মাইনাস করলে পরে কী হবে, মানে প্লাস হবে, তাহলে এখানে মানে প্লাস গুণন গুণ, মানে গুণ চিহ্ন আসবে। এবার হচ্ছে বি তার স্কোয়ার মানে বি স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, এ স্কোয়ার মানে এর স্কোয়ার মানে স্কোয়ার, তাহলে এখানে সি বাই এ। এবার এখানে কি করতে হবে, এবার এখানে 2b স্কোয়ার, যেহেতু 2b স্কোয়ার সমান কত প্রমাণ করতে বলতে, তাহলে 2b স্কোয়ার থাকলো, এই 9 স্কোয়ার দিয়ে এইদিকে হচ্ছে ডান দিকে গুণ হবে, তাহলে 9 স্কোয়ার কার সঙ্গে গুণ হবে, সি বাই এর সঙ্গে, তাহলে এ আর এ স্কোয়ার কাটলাম, তাহলে এ হলো, তাহলে হচ্ছে 9ac, বাস এটা প্রমাণ হয়ে গেল। এরপরের অঙ্কটা বলেছে 5টি ক্রমিক সংখ্যার 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি বলছে 2, দ্বিতীয়টি হচ্ছে 6 এবং প্রথমটি এবং তো তাহলে পঞ্চমটি কত। প্রথমটা বলছে 2 বলা আছে আর দ্বিতীয়টা বলা হচ্ছে 6, তো তাহলে যদি হয় তাহলে হচ্ছে মানে পঞ্চমটা কত, তাহলে আমাদের বের করতে হবে। তাহলে পঞ্চমটা হচ্ছে আমাদের অঙ্কটা বের করতে হবে। এবার এখানে অঙ্কটা দেখো কেমন করে অঙ্কটা হচ্ছে আর কি। এখানে তো যেহেতু বলা আছে যে 5টা ক্রমিক সংখ্যার মধ্যে প্রথম হচ্ছে সংখ্যাটা আছে কত, প্রথম সংখ্যাটা আছে 2 এবং দ্বিতীয় সংখ্যাটা আছে কত, প্রথম সংখ্যাটা 2, দ্বিতীয় সংখ্যাটা 6, তাহলে হচ্ছে পঞ্চমটা বের করতে বলছে। এবার আমি হচ্ছে একবারে পঞ্চমটা বের করতে পারবো না, আমি একটু লিখছি, ধরি 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যাগুলো হলো 7 নম্বর, ধরি 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা, 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা। প্রথমটা তো আছে কত বলা আছে 2, তাহলে আমি 2 লিখলাম, আর তারপরেটা বলছে 6, আমি সেটা 6 লিখলাম, তারপরে হচ্ছে আমি ধরবো x ধরবো, y ধরবো, z ধরবো। এখন 5টা ক্রমিক সমানুপাতিক সংখ্যা যদি এরকম হয় আর কি, 2, 6, x, y, z হয়, তাহলে কি হবে, এবার এখানে একটু সূত্র হবে, সূত্র হচ্ছে আমি মানে লিখবো। সুতরাং প্রথম এই যে আমি এখান থেকে এইটুকু নেব, এই যে এখানে অর্থাৎ 2:6, এখানে কত হবে 2:6 x:y, তাহলে x:y করলাম। এবার এখান থেকে আমি কী করবো, আমি এখান থেকে মানে প্রথম 3টা নেই, প্রথম 4টা না নিয়ে প্রথম 3টা নেই, এই 3টা নেই, তাহলে কী হবে 2:6 কত 6:x। এবার এখানে আমরা জানি 3টা সংখ্যা যদি a b c যদি ক্রমিক সমানুপাতিক হয়, তাহলে কি হয় a:b, b:c হয়। আমি এই সূত্রটা ইউজ করতেছি আর কি, হচ্ছে a b c 3টা সংখ্যা যদি ক্রমিক সমানুপাতিক হয়, তাহলে a:b, b:c হয়। তাহলে আমি এখান থেকে তাহলে কী করবো, তাহলে এখান থেকে আমি তাহলে মানে প্রথমে 3টা সংখ্যা নিচ্ছি, অর্থাৎ 2, 6, x নিলাম, তাহলে 2:6, 6:x। এখান থেকে তাহলে এই যে এখানে হচ্ছে a b c 3টা সংখ্যা ক্রমিক সমানুপাতিক হলে পরে a:b, b:c হয়।
এবার তাহলে এখানে আমি হচ্ছে কী করবো 2 6 আর এক্স নেবো, তাহলে কি 2:6 6:6:x, এখান থেকে এক্সটা বের করবো প্রথমে। তাহলে এখানে কী হবে মানে হচ্ছে ভাগ 2/6 সমান সমান 6 কত এক্স। এবার এখানে বজ গুণ করে দেবো, 2 এর সঙ্গে এক্স গুণ করবো, তাহলে 2x, 6 এর সঙ্গে 6 গুণ করবো 36 লিখলাম। তাহলে এখানে এক্স সমান সমান কত হবে, তাহলে 36/2 কত কাটাকাটি করে 18। তাহলে এখান থেকে আমি এক্স পেয়ে গেলাম কত 18 পেয়ে গেলাম, এক্স সমান সমান 18। এবার এখানে হচ্ছে এক্সের মানটা 18 পেয়ে গেলাম। তাহলে এবার আমি তাহলে এখানে এই যে এখানে তাহলে এর পরের তিনটা নেবো, তাহলে 6 18 হচ্ছে ওয়াই। সুতরাং 6 18 ওয়াই হচ্ছে ক্রমিক সমানুপাতি হলে, ক্রমিক সমানুপাতি অঙ্কটা একটু বড় অঙ্ক, ক্রমিক সমানুপাতি হলে কী হবে এক্ষেত্রে কী হবে 6:18 হবে, আবার 18:18 এবার ওয়াই বেরোবে, শেষে বেরোবে কী বেরোবে, শেষে বেরোবে জেডটাই হচ্ছে পঞ্চমটা বের করতে বলতে হলে 6/18 মানে সমান সমান তাহলে 18, এখানে ওয়াই, এখানে কী করবো মানে বর্গগুণ করবো 6 এর সঙ্গে ওয়াই মানে 6y, তাহলে 18 গুণ 18 রাখলাম, এখানে আমি গুণ করলাম না, গুণ করলে আবার করতে হবে, একটু অসুবিধা হবে। সমান ওয়াই সমান 18 গুণন 18/6, এই 18 দিয়ে এই 6 দিয়ে যে কোনো একটা 18 কাটাকাটি করলাম, 3 দিয়ে 3 18, তাহলে 3 18 কত 54। আমরা হচ্ছে ওয়াইটা পেয়ে গেলাম 54। তো ওয়াই মানে কোন সংখ্যাটা, চতুর্থ সংখ্যাটা, আমাদের কী বের করতে বলছে পঞ্চমটা। এবার এখানে যদি পঞ্চমটা না বলে যদি তৃতীয়টা বের করতে বলে তাও এই সূত্র দিয়ে করতে পারবে, তাহলে চতুর্থ বের করতে বললেও পারবে। এবার হচ্ছে আমাদের দরকার হচ্ছে পঞ্চমটা। তাহলে সুতরাং আমরা কী করবো, তাহলে সুতরাং এখানে হচ্ছে এক্সের জায়গায় কত পেয়েছি, এক্সের জায়গায় পেয়েছি 18 আর ওয়াইয়ের জায়গায় পেয়েছিলাম মতো 64। সুতরাং 18 54 এবং হচ্ছে জেড। সুতরাং 18 54 আর জেড ক্রমিক সমানুপাতি হলে, ক্রমিক সমানুপাতি হলে কী হবে, তাহলে 18:54 কী হবে 54:জেড। এখান থেকে ওই একইভাবে সূত্র দিয়ে আমাদের কী বেড়ে যাবে, জেডটা বেড়ে যাবে, তাহলে 18/54 54/জেড। এবার এখানে একইভাবে আগের মতো বর্জন করে দেবো, 18 গুণন জেড মানে 18 জেড, এখানে কত 54/54 54 গুণন 54, তাহলে এখানে হচ্ছে জেড সমান কত হবে 54 গুণন 54 হচ্ছে 18। তাহলে 18 দিয়ে 54কে কাটবো, 3 18 3, তাহলে এবার এখান থেকে হচ্ছে জেড কত বেরোচ্ছে 54কে 3 গুণ করতে হবে, 3 4 12 2 হাতে 1, এখানে কত 3 5 15 আর 1 16, 162 হলো উত্তর। তাহলে উত্তরটা ভালো করে লিখে দেবে। এরপরের অঙ্কটা, একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব, এবির মান বলছে 4, এসির মান বলছে 3, তাহলে হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এবার আমি একটু ছবি আঁকছি। এবার একটা বৃত্ত বলছে, কত নম্বর অঙ্ক, অঙ্ক নম্বর হচ্ছে 5, অঙ্ক নম্বর 5। একটা বৃত্ত আঁকলাম, এই একটা বৃত্ত আঁকলাম, এই একটা জ্যা ধরো আর এই একটা জ্যা ধরো, এগুলা হচ্ছে কী হবে লম্ব হবে, এই একটা জ্যা এবং এই একটা জ্যা লম্ব হবে। এবার এখানে হচ্ছে এটা ধরলাম এ, এটা ধরলাম বি আর এটা ধরলাম সি, তাহলে হচ্ছে এবির মান কত বলছে, এবির মান এখান থেকে হচ্ছে বলা হচ্ছে কত মানে 4 সেমি, আর এসির মান বলছে কত 3 সেমি। তাহলে এবি হচ্ছে লিখলাম 4 সেমি আর এসি হচ্ছে কত, এসি এটা হচ্ছে কত আচ্ছা 3 সেমি। তাহলে আমি এখানে যেহেতু এবি এবং এসি কি এবি লম্ব, এসি কি হচ্ছে এবি এবং এসি লম্ব, তাহলে এখানে হচ্ছে লম্ব হলে এখানে একটা 90 কোণ উৎপন্ন হয়েছে। এবার সেই 90 কোণ উৎপন্ন হওয়ার জন্য এবার আমি এখানে এই সি এবং বি যখন যোগ করব তখন একটা মানে ত্রিভুজ পাবো। ত্রিভুজটা কি এ বি সি, এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি হলে পরে সেই সমকোণী ত্রিভুজ হবে। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় মানে পিথাগোরাসের সূত্রটা আমরা দিতে পারি। তো তাহলে আমরা
সুতরাং এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই। হ্যাঁ, এবিসি কী হয়, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমি কি লিখবো, অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার। লম্ব কী হচ্ছে, লম্ব হচ্ছে আগে সূত্র লেখেনি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার অতিভুজটা কি, অতিভুজ হচ্ছে বিসিটা, আর হচ্ছে লম্ব কি হচ্ছে এসি, একটু লিখলাম, মানে প্লাস হচ্ছে ভূমি হচ্ছে এবি, এটাও লিখলাম। এবার এখানে অতিভুজ স্কোয়ার, আর এখানে হচ্ছে বিসি। এবার এসি কত, এসি হচ্ছে 3 সেমি অর্থাৎ এসি স্কোয়ার। আর এবি কত, এবি হচ্ছে কি হচ্ছে 4 সেমি অর্থাৎ 4 স্কোয়ার। তাহলে এখানে কত আসলো, তাহলে বিসি স্কোয়ার সমান সমান কত আসলো, তাহলে 3 স্কোয়ার মানে কত 9, আর 4 স্কোয়ার মানে কত 16। এবার এখানে 9 আর 16 যোগ করলে 25, আর তাহলে এখানে বিসি আসলো বিসি স্কোয়ার। তো সুতরাং বিসি করলে কী হবে, রুট ওভার হচ্ছে কত 25। এবার 25-এর রুট করলে পরে কী আসবে, 25 মানে হচ্ছে 5 গুণন 5। এবার আমরা জানি রুটের ভিতরে দুটো একই সংখ্যা গুণ থাকলে পরে একটা সংখ্যা হয় আর কি। তার মানে হচ্ছে বিসি ইকাল কত আসলো, বিসি ইকালটা আসলো 5 সেমি। এই যে এখান থেকে বিসি এটা আসলো 5 সেমি। এবার এটা যদি 5 সেমি হয় তাহলে কী হবে, এটা হচ্ছে এবার এটা হচ্ছে বৃত্তটার কী হবে, বৃত্তটার হবে ব্যাস। এবার কী চেয়েছিল, বৃত্তটার ব্যাসার্ধ কত, তাহলে তার অর্ধেক করতে হবে। সুতরাং বৃত্তটির হচ্ছে ব্যাস কত আসলো, বৃত্তটির ব্যাস হচ্ছে সমান সমান 5 সেমি। এবার বৃত্তটার ব্যাস যখন আসবে 5 সেমি, সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি হলে 5/2, 5/2, 5কে 2 দিয়ে ভাগ করতে হবে। 5কে 2 দিয়ে ভাগ করা যায় না। এবার হচ্ছে 2 বার দিলাম, 5-এর মধ্যে 2, 2 4, তাহলে 5-এর থেকে 4 বার দিলে পরে কত হয় 1। এবার 1কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে পয়েন্ট দিলাম 0। এবার কত হলো, 2 দিয়ে 10কে 5 জনে 10 সেমি, বাস কত হলো, এই যে এটা হচ্ছে উত্তর। তাহলে বৃত্তটির ব্যাস কত হলো 2.5 সেমি, এটা উত্তর লিখে দেবে খুব ভালো করে। এবার হচ্ছে নাম্বার কত 6, একটি ত্রিভুজের এ বি ও এসি বাহুর উপর এ এবং সি বিন্দু এমনভাবে অবস্থিত যে বিসি ডিই সমান্তরাল বিসি এবং হচ্ছে এডি সমান্তরাল বি ডি। তাহলে কত হয়, 3:1 যদি হয় তাহলে ইএ বলছে কত 3.3 এবং এসির মান বের করতে বলছে। তাহলে আমরা তাহলে অঙ্কটা তাহলে এবার করবো, তাহলে অঙ্কটা আমরা করবো। এখানে হচ্ছে পৃষ্ঠা নাম্বার কত 372 পৃষ্ঠার। এবার এখানে আমি আগে ছবিটা আঁকাচ্ছি। ছবিটা হচ্ছে এখানে নাম্বার 6, একটা ত্রিভুজ বলছে, এই একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজটা হচ্ছে এটা বিন্দু দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। এখানে হচ্ছে এমন করে অবস্থা, এটা ডি আর এটা হচ্ছে ই। এ বি এবং এসির উপর দুটো বিন্দু নিয়েছে ডি এবং ই, যাতে কিনা কি হচ্ছে ডিই সমান্তরাল কি হচ্ছে বি সি। এবার ডি সমান্তরাল হচ্ছে বি সি, এবং কি বলছে, এবং বলেছে হচ্ছে এডি ইস্টু কি, এডি ইস্টু হচ্ছে ডি, এডি ইস্টু কি বলছে ডি বি, এডি ইস্টু ডিবি কত 3:1। তাহলে আমি তাহলে এখানে তাহলে লিখছি, তাহলে এখানে এডি ইস্টু, এবার এডির মান এখানে এডি হচ্ছে এডি বাই হচ্ছে ডি বি
সমান সমান কত হচ্ছে 3/1। এবার হচ্ছে 3/1। এবার আমি যদি এখানে ই এর মান এর মান বলেছে হচ্ছে ই এর মান বলছে কত 3.3। এর মান হচ্ছে 3.3 যদি হয় তাহলে হচ্ছে এসির মান কত, এই যে মানে পুরোটা এর মান কত বলছে, এর মান বলছে হচ্ছে 3.3 সেমি। তো তাহলে হচ্ছে এসির মান কত। এবার আমি এখান থেকে আরেকটু লিখবো আর কি, আমি এটাকে এইভাবে লিখতে পারি এডি বাই ডি বি সমান সমান এই বাই ইসি লিখতে পারি। কেন লিখতে পারি, কারণ যেহেতু হচ্ছে এই যে এখানে হচ্ছে ডিইআর হচ্ছে বিসি সমান্তরাল, তো সেজন্য লেখা যায়। এবার এখান থেকে হচ্ছে এডি বাই হচ্ছে কি ডি বি, আর হচ্ছে এখানে ই বাই হচ্ছে ইসি। তাহলে এডি বাই ডি বি এর মান কত হচ্ছে 3/1, 3 লিখলাম এখানে। তাহলে 3 সমান সমান কত এই বাই ইসি। এবার এর মান এর মান দেওয়া আছে কত 3.3। তাহলে এখানে আমি এর জায়গায় কত 3.3 বসালাম, আর এখানে হচ্ছে ইসি রাখলাম, আর এখানে হচ্ছে এখানে কত 3/1। এবার এখানে কি করব, এবার এখানে হচ্ছে ইসির মান বের করবো। তাহলে ইসি গুণন 3, এখান থেকে 3 ইসি সমান সমান মানে গুণ করলাম একের সঙ্গে 3.3 গুণ করলে 3.3 হলো। তাহলে এখান থেকে ইসির মান কত পেলাম সমান সমান 3.3 বাই হচ্ছে 3, এখানে ভাগ করে দেবো 3.3। এবার 3-এর মধ্যে 3 একবার, এবার হচ্ছে পয়েন্টটা এখানে নেব। এবার 3-এর থেকে 3 বদলে 0, 3টা এখানে, আবার 3-এর মধ্যে 3 একবার, 3 অক্ষে 3 কত আসলো 1.1। তাহলে হচ্ছে 1.1 আসলো। এবার 1.1 কোনটা ইসি, এই যে এই ইসিটা বলছে 1.1। তাহলে হচ্ছে এসির মান চেয়েছে, তাহলে সুতরাং এসি সমান কী হবে ই প্লাস হচ্ছে ইসি। তাহলে এই মানটা ওরা আগেই দিয়েছিল কত 3.3, আর ইসির মানটা আমি মাত্র পেয়ে গেলাম 1.1। তাহলে 3.3 সঙ্গে 1.1 যোগ করলে কত 4.4 হবে। এটা হচ্ছে উত্তর। এটা খুব সুন্দর করে লিখে দেবে, এত সেমি কত 4.4 সেমি, বাস হয়ে গেলো। এবার এর পরের অঙ্কটা বলছে একটি রম্বসের দুটি কোণের দৈর্ঘ্য বলছে কত 24 সেমি আর 10 সেমি। তাহলে রম্বসটির পরিসীমা চেয়েছে। এবার এখানে একটা ছবি আঁকবো, রম্বসের ছবি আঁকবো। এবার হচ্ছে রম্বসের ছবি আমরা জানি এরকম হয়, আর কেমন হয় একটু দেখো। হচ্ছে আমরা জানি রম্বসের কর্ণ দুটি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ড করে, অর্থাৎ দুইটা কর্ণ সমকোণে সমদ্বিখণ্ড করে। অর্থাৎ এই যদি দুটো এই হচ্ছে একটা কোণ, আমি এখানে যদি নাম দিই এটা এ, আর এটা বি, এটা যদি সি, এটা যদি ডি যদি হয়, অর্থাৎ এসি একটা কর্ণ আর হচ্ছে ডিবি একটা কর্ণ। এখান থেকে এটুকু এসিটা যদি কত হয় 24 হয়, তাহলে কত হবে, এটা হবে 12, এটা হবে 12। আর এদিকে বলছে আরেকটা কর্ণ বলছে 10 যদি হয় তাহলে এদিকে 5 হবে, এদিকে 5 হবে। এগুলো সবগুলো সেমি। তাহলে আমি এইদিকে যোগ করলে পরে যে চিত্রটা পেয়ে যাবো সেটাই হচ্ছে রম্বস। এবার তাহলে বলেছে রম্বসের কী পেয়েছে, কর্ণ দুটো হচ্ছে দেওয়া আছে কত, একটা 24 সেমি আর একটা হচ্ছে 12 সেমি। তো তাহলে রম্বসের পরিসীমাটা কত। তাহলে আমি হচ্ছে এখানে আমি হচ্ছে রম্বসের পরিসীমা, এবার এখানে আমি লিখব রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য, রম্বসের কর্ণ দ্বয় লিখলাম, কর্ণ দ্বয় সমান সমান কত 24 সেমি ও 12 সেমি। দুটো কর্ণ লিখলাম 24 সেমি ও 12 সেমি। সুতরাং আবার এটা লিখতেছি, আবার আমরা জানি রম্বসের কর্ণদ্বয়
কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা লিখলাম। সুতরাং সমকোণ সমদ্বিখণ্ডিত যখন করবে, সুতরাং চিত্র থেকে পাই, সুতরাং এ বি সি ডি চিত্র থেকে পাই কত, ডিও সমান 5 আর হচ্ছে ওসি সমান ডিও সমান 5 সেমি, আর হচ্ছে ওসি সমান কত, ওসি সমান হচ্ছে 12 সেমি, ওসি সমান 5 সেমি। ওটা কি, ওটা হচ্ছে দুটো কর্ণর হচ্ছে ছেদবিন্দু। এবার এখানে সুতরাং ও ডি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই ডিসি তার স্কোয়ার সমান ও ডি তার স্কোয়ার প্লাস হচ্ছে ও সি তার স্কোয়ার। ওই যে এখানে ডিসিটা হচ্ছে কি অতিভুজ, আর হচ্ছে ডিওটা কি হচ্ছে লম্ব, আর হচ্ছে ওসিটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে হচ্ছে ডিসি স্কোয়ার সমান কী হবে, ওডি স্কোয়ার প্লাস হচ্ছে ওসি স্কোয়ার। এখানে হচ্ছে ওডি আর হচ্ছে ওসির মানগুলো বসাবো। তাহলে হচ্ছে ওডি কত, ওডি হচ্ছে 5 তার স্কোয়ার, আর ওসি কত, ওসি হচ্ছে 12 তার স্কোয়ার। তাহলে এখানে 5 স্কোয়ার মানে কত 25, আর হচ্ছে 12 স্কোয়ার মানে কত 144। তাহলে এখান থেকে কী আসবে, এখান থেকে কত আসছে যোগ 125 আর 144 যোগ করলে কত 169 হবে। তাহলে এখান থেকে সুতরাং এখান থেকে আমরা হচ্ছে ডিসিটা বের করবো রুট ওভার কত 169। এবার হচ্ছে 169 হচ্ছে রুট করলে কত 13 আসবে। তো তাহলে হচ্ছে আমরা এখানে কি পেলাম হচ্ছে ডিসিটা পেলাম 13। এবার একটা যদি ডিসিটা যদি পাই 13, তাহলে হচ্ছে এবার আমাকে কী বের করতে বলছে পরিসীমা। তাহলে পরিসীমা এই যে অর্থাৎ এই যে এগুলা বাহুগুলো যদি সবগুলো সমান, তাহলে হচ্ছে পরিসীমা বের করতে গেলে পরে ওই 13কে 4 দিয়ে গুণ করতে হবে, কারণ 4টা বাহুর সমান দৈর্ঘ্য একই। সুতরাং লিখব, সুতরাং রম্বসটির পরিসীমা কী হতে 13 গুণ 4, 4 তরঙ্গ কত 52 সেমি, ব্যাস হয়ে গেলো। এবার এরপরের অঙ্কটা cos থিটা সমান 0.6 থিটা হলে পরে 5 sin থিটা মাইনাস 3 tan থিটার মান 0 দেখাতে বলছে। এবার আমি একটু লিখছি। এবার 8 নম্বর অঙ্কটা cos থিটা সমান কত 0.6। এবার এখান থেকে cos থিটা মানে হচ্ছে 0.6কে আমি এরকম লিখলাম, 6 পয়েন্টটা তুলে দিয়ে কত করলাম 10। এখানে কাটাকাটি করবো আর কি, পয়েন্টের জন্য 1, 11 জন্য একটা 0। এবার 6কে কাটবো এবং হচ্ছে করবো 6কে এবং 10কে কত দিয়ে কাটবো, 6কে এবং 10কে 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এখানে তাহলে কত 3/5 আসলো। এটা cos থিটা, সব cos থিটাই হবে, cos থিটা, আর এটা হচ্ছে cos থিটা। তাহলে এখানে যদি আমি হচ্ছে লিখি হচ্ছে cos থিটা মানে কি ভূমি বাই, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ নাকি অতিভুজ বাই ভূমি। তাহলে cos থিটা মানে হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে মানগুলা বসিয়ে দিলে হয়ে যাবে। ওইখানে মানগুলা যখন বসিয়ে দেবো তাহলে
হবে। মানগুলো একটু বসানোর চেষ্টা করো। cos θ হচ্ছে কত, ভূমি বাই অতিভুজ আসলো, তাহলে ভূমি কত আমি এখানে একটু লিখছি, cos θ মানে ভূমি বাই অতিভুজ, cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে cos θ সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে আমি এখান থেকে ভূমি বললাম 3 আর হচ্ছে অতিভুজ পেলাম হচ্ছে 5। তাহলে এখান থেকে হচ্ছে লম্ব দিলে কী হবে, তাহলে লম্ব, সুতরাং লম্ব কী আসবে, লম্ব হচ্ছে আমরা একটা সূত্র জানি, লম্ব স্কয়ার সমান সমান কী হবে, অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে কি, অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ার। এবার এখানে অতিভুজ কত, 5 স্কয়ার বসালাম, 5 বসালাম, আর এখানে হচ্ছে আর এখানে হচ্ছে ভূমি স্কয়ার, অতিভুজ হচ্ছে কত, 5 বসালাম, আর ভূমি হচ্ছে 3 স্কয়ার। তাহলে এখানে হচ্ছে লম্ব স্কয়ার, এখান থেকে হচ্ছে লম্বটা কত পেয়ে যাবো, তাহলে এখান থেকে 5 স্কয়ার হচ্ছে লম্ব স্কয়ার, 5 স্কয়ার মানে 25, 3 স্কয়ার মানে হচ্ছে 3 থেকে 9, তাহলে কত পেলাম, 16। তাহলে হচ্ছে লম্ব স্কয়ার 16, এখান থেকে লম্ব কত আসবে, তাহলে লম্ব আসবে কত, 16 মানে হচ্ছে 4, 16 হচ্ছে এই করলে পরে মানে রুট করলে কত আসবে, 4 আসবে, তাহলে 16 রুট করলে 4, তাহলে আমরা কত পেলাম, লম্বটা পেলাম কত, 4, আমরা হচ্ছে লম্বটা পেলাম 4, অতিভুজ পেলাম হচ্ছে কত 5, আর হচ্ছে ভূমি পেলাম হচ্ছে কত 3। তাহলে এখান থেকে আমি কী বের করবো, তাহলে সুতরাং LHS সমান কী বলছে, সাইন থিটা, 5 সাইন থিটা মাইনাস কত 3 tan থিটা। এবার এখানে 5 গুণন সাইন থিটা মানে কি হচ্ছে, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, একটু লিখলাম 5 গুণন লম্ব বাই অতিভুজ মাইনাস হচ্ছে 3 tan থিটা মানে হচ্ছে কী হচ্ছে, লম্ব বাই ভূমি, 3 লম্ব বাই ভূমি। এবার মানগুলো বসাই দেবো, 5 গুণন লম্ব কত, লম্ব এখানে কত পেলাম 4, তাহলে 4, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 5, এই যেখান থেকে 5 বসাবো, এই যেখান থেকে 5, তাহলে 5 বসালাম মাইনাস 3 গুণন হচ্ছে লম্ব কত 4, হচ্ছে কত লম্ব কত 4, আর এখানে ভূমি কত, ভূমি হচ্ছে 3, এবার 3 বসালাম, 3 3 কাটলাম, 5 5 কাটলাম, এখানে 4 বিয়োগ 4 0, তাহলে উত্তর চলে আসো 0, তাহলে প্রুফড। তাহলে LHS সমান সমান RHS, সুতরাং আমি লিখবো LHS সমান সমান RHS, এটা হচ্ছে প্রুফড। এবার নেক্সট অঙ্কটা কী আছে, tan আলফা প্লাস কট আলফা সমান সমান যদি কত হয়, 2 হয়, তাহলে 10 টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা এর মান কত, এই অঙ্কটা করতে গেলে পরে আমাকে এইভাবে করতে হবে, আমাদেরকে অঙ্কটা এইভাবে করতে হবে। এখানে কত লিখব, tan আলফা প্লাস কট আলফা সমান সমান কত, 2, এর বা লিখলাম tan আলফা প্লাস কট আলফা মানে 1/tan আলফা, দুটোকেই tan আলফার আকারে লিখবো, তাহলে বা এখানে হচ্ছে tan আলফা হচ্ছে একটা 1 দিয়ে লসাগু করে দেবো, 1 আর হচ্ছে tan আলফা মিলে tan আলফা, তাহলে হচ্ছে এই tan আলফা দিয়ে 1কে গুণ করবো, কত হবে tan স্কয়ার আলফা প্লাস 1 সমান সমান 2। এবার বজ্রগুণ করবো, 2 নিচে 1 ধরে, তাহলে 1 গুণন tan স্কয়ার আলফা প্লাস 1, 2 গুণন tan আলফা 2 tan আলফা, এখানে বা, তাহলে tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা সমান সমানের ডান দিকে ছিল 2 tan আলফা, এটা এদিকে নিয়ে আসলাম,
আর তাহলে কি হলো মাইনাস টেন আলফা সমান সমান এটা, বা এবার টেন আলফা মাইনাস টু টেন আলফা মানে প্লাস ওয়ান। এখানে হচ্ছে একটা সূত্র দেওয়ার চেষ্টা করবো, টেন আলফা তার হোল স্কোয়ার মাইনাস টু গুণন টেন আলফা ইন্টু এক প্লাস এক স্কোয়ার সমান সমান 0। এই যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আগে লিখলাম, এ কত, এ হচ্ছে টেন আলফা আর হচ্ছে বি কত 1। তাহলে এখানে বা লিখে টেন আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান সমান 0। এখান থেকে টেন আলফা মাইনাস 1 সমান সমান 0। এখান থেকে টেন আলফা সমান সমান কত হবে 1। এবার টেন আলফা যদি 1 হয় তাহলে কী হবে, কট আলফা লিখবো, কট আলফা সমান সমান কী হচ্ছে 1/10 আলফা। তাহলে এখানে টেন আলফার মানটা বসাবো, টেন আলফার মান 1/1 মানে 1। তাহলে কট আলফার মানও কত আসলো 1 আসলো, টেন আলফার মানও 1 আসলো। এবার আমি সুতরাং কি কার মান চেয়েছে, 10⁻13 আলফা প্লাস কট 13 আলফাটা লিখলাম, লিখে এখানে হচ্ছে 10⁻13 আলফা মানে 1⁻13 আর মানে প্লাস 1⁻13। তাহলে 1⁻13 মানে হচ্ছে 1কে 13 বার গুণ করলে কত আসবে, 13 আসবে না, সরি 1⁻13 মানে কত, 1ই আসবে। মানে এই যেরকম 1 গুণন 1 গুণন 1 এইভাবে 13টা 1 গুণ হবে, এইভাবে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা আরও আসবে, এইভাবে 13টা 1 কী হবে গুণ হবে, 13টা 1 গুণ হয়ে কী আসবে 1ই আসবে। তাহলে 1 যোগ 1 কত হবে 2 হবে, এটা হলো উত্তর। এরপরের অঙ্কটা একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলছে এস আর হচ্ছে আয়তন বলছে ভি, হলে পরে হচ্ছে s³/v এর মান বের করতে বলছে। এখানে অঙ্কটা করতে গেলে আগে হচ্ছে ছবি আঁকতে হবে, তো ছবি এঁকে তারপর অঙ্কটা করতে হবে। তো তাহলে একটি নিরেট গোলকের ছবি আগে আঁকো, তাহলে নিরেট গোলকের ছবি আঁকানোর পর তারপর অঙ্কটা করতে হবে। একটি নিরেট গোলকের ছবি কেমন করে আঁকবে করলাম। এই হচ্ছে একটা নিরেট গোলক, ধরলাম। এই নিরেট গোলকের কি বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের একটি নিরেট গোলকের একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলছে এস এবং আয়তন বলছে ভি, হলে পরে s³/v এর মান বের করতে বলছে। এবার আমি আগে লিখব, ধরি এটা কত নম্বর অঙ্ক নম্বর 10। ধরি নিরেট গোলকের ছবি না আঁকলেও হবে, নিরেট গোলকের অ্যাকচুয়ালি নিরেট গোলকের ছবিটা এইভাবে আঁকতে হয়, এইভাবে যেরকম পৃথিবী একটা গোলক এরকম এইভাবে আঁকলে পরে একটু ভালো হয় আর কি নিরেট গোলক। তো তাহলে নিরেট গোলকের ধরলাম নিরেট গোলকের ব্যাসার্ধ সমান সমান কত আর একক ধরলাম। নিরেট গোলকের যদি ব্যাসার্ধ আর একক হয় তাহলে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। সুতরাং নিরেট গোলকের বক্রতলের ব্যাসার্ধ বক্রতলের ক্ষেত্রফল ওরা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস। তাহলে এস সমান সমান তাহলে কী হবে, তাহলে এস সমান সমান হবে 4πr²। 4πr² নিরেট বক্রতলের ক্ষেত্রফল 4πr² হয়, সূত্রটা একটু মনে রাখতে লাগবে। 4π বর্গ একক, 4πr² বর্গ একক। এবং হচ্ছে আয়তন কত হবে, আয়তন
আয়তনটা কি বলছে? আয়তনটা বলছে ভি। নিরেটগুলোকে আয়তন বলছে 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব ঘন একক। এটা একটু মনে রাখতে হবে সূত্রটা। এবার তাহলে সুতরাং এখানে যেটা চেয়েছে আর কি, এস কিউব বাই ভি স্কোয়ার। এস কিউবের মান কত? এস কিউব, এসের মান কত? 4/4 পাই আর স্কোয়ার, তার কিউব দিলাম। আর এখানে হচ্ছে বি এর মান কত? বি এর মান বলছে 4/3 হচ্ছে পাই আর কিউব তার স্কোয়ার। এটা করতে হবে। সমান 4 কিউব মানে কত? 4 গুণন 4, আমি একটু ভাঙিয়ে লিখলাম। আর হচ্ছে মানে পাই কিউব মানে পাই কিউব, আর আর স্কোয়ার তার স্কোয়ার মানে r⁴ লিখলাম। আর এখানে মানে 4 তার স্কোয়ার মানে 4 গুণন 4, এখানে মানে বাই 3 আছে তার স্কোয়ার, অর্থাৎ 3 গুণন 3। আর এখানে কত? পাই তার স্কোয়ার ইন্টু, আর এখানে কত মানে আর কিউব তার স্কোয়ার মানে r⁴ হবে। তাহলে এখানে r⁴ আর এখানে r⁴ কাটা গেল। আর এখানে কী আছে? পাই স্কোয়ার আর পাই কিউব মানে হচ্ছে একটা পাই থাকবে। আর এখানে এই একটা 4, এই একটা 4 কাটা, এই একটা 4, এই একটা 4 কাটা। তাহলে উপরে কটা 4 থাকলো? একটা 4 থাকলো, নিচে কটা থাকলো? 3 × 9। তাহলে 9-এর সঙ্গে 9টা যখন উপরে যাবে চলে, তখন কী হবে? এখানে গুণ হবে। তাহলে 9 গুণন হচ্ছে 3 × 9 গুণন 4, 4 36, 36 পাই হবে উত্তর। 36 পাই বাই হচ্ছে 1, তার মানে হচ্ছে 36 পাই, এটা হচ্ছে উত্তর। বাস। এবার এরপর অঙ্কটা বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 5 গুণ। তাহলে শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করতে বলছে। এবার এখানে অঙ্কটা করতে গেলে ছবি আঁকতে হবে। ছবিটা একটু আঁকো সবাই। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ভূমির ক্ষেত্রফল। শঙ্কুর হচ্ছে আমি একটি শঙ্কুর ছবি আঁকছি, 11 নম্বর অঙ্ক। শঙ্কু হচ্ছে এই হচ্ছে একটা শঙ্কু, এটা শঙ্কুর হচ্ছে এরকম, এটা একটা শঙ্কুর ভূমি হচ্ছে যে এই মানে বৃত্তাকার অংশটা, এটা হচ্ছে শঙ্কুটার হচ্ছে ভূমি। তো ভূমির ব্যাসার্ধ তা আমরা ধরে নেব। আর হচ্ছে এখানে বলা আছে শঙ্কুটার হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল বলতে এই যে এই পাশটা হচ্ছে পাশের ক্ষেত্রফল, এই যে এটা হচ্ছে এই যে এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের 5 গুণ। এবার ভূমির ক্ষেত্রফলটা কত হবে? ভূমির ক্ষেত্রফলটা আমরা যদি এটা ভূমিটা কি হচ্ছে একটা বৃত্ত। এবার সেই ভূমিটার যদি বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে কী হবে? তার ক্ষেত্রফলকে পাই আর স্কোয়ার, এটা সূত্র আছে। আর এখানে আর উচ্চতাটা আমরা ধরব। তো উচ্চতাটা হচ্ছে কিসের উচ্চতা ধরব? তির্যক উচ্চতাটা একটু ধরে নেই। তাহলে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ, ধরি শঙ্কুর হচ্ছে ব্যাসার্ধ, সমান সমান হচ্ছে আর একক। ধরি শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আর একক এবং হচ্ছে তির্যক উচ্চতা হচ্ছে এল। তির্যক বলতে এই যে এটা হচ্ছে এল একক। তাহলে হচ্ছে আমরা হচ্ছে দুটো ধরলাম এল একক। সুতরাং শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল
শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কি জানি, মানে পাই আর এল। কী হবে, পাই আর এল, এটা হচ্ছে সূত্র। শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফলটা কী হয়, পাই আর এল। এবার আবার বলছে, আবার ভূমির, আবার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলটা কী, পাই আর স্কোয়ার। ভূমির ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার। ওরা বলেছে শঙ্কুর হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি বলে কী হবে, তাহলে ভূমির ক্ষেত্রফলের হচ্ছে কী হবে, √5 গুণ। সুতরাং হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কী হতে হচ্ছে √5 গুণন, √5 গুণন হচ্ছে শঙ্কুর হচ্ছে মানে ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। এটা একটু লিখলাম, শঙ্কুর হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে হচ্ছে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। এবার শঙ্কুর হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত, এবার এখান থেকে এই যে মানে কত আছে, পাই আর এল, আর শঙ্কুর হচ্ছে ভূমির ক্ষেত্রফল হচ্ছে কত, পাই আর স্কোয়ার হচ্ছে, এটা হচ্ছে বর্গ একক, আর এটাও বর্গ একক। তাহলে এটাও বর্গ একক, এটাও বর্গ একক। তাহলে এখান থেকে কী করবো, তাহলে এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলকে এটা যে ভাগ করে দেবো। সুতরাং শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বাই ভূমির ক্ষেত্রফল, সমান সমান কী হবে, তাহলে √5 হবে, √5 নিচে হচ্ছে 1, √5/1। এবার তাহলে আমাকে মানগুলো বসাতে হবে। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি, পাই আর এল, আর এখানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, সমান সমান হচ্ছে √5। এবার এখানে পাই কাটবো, এই যে পাই কাটবো, আর এর স্কোয়ারের সঙ্গে আর এর সঙ্গে হচ্ছে আর স্কোয়ার কাটবো, নিচে থাকবে আর। তাহলে হচ্ছে এল সমান কী হবে, এল সমান হচ্ছে √5। এখান থেকে হচ্ছে এল সমান হচ্ছে আর √5, এল সমান হচ্ছে আর √5 হবে। তাহলে হচ্ছে এল যদি আর √5 হয়, তাহলে শঙ্কুটির উচ্চতা, তাহলে শঙ্কুর উচ্চতা তাহলে শঙ্কুটির উচ্চতা কী হবে, তাহলে একটা সূত্র আছে, শঙ্কুর উচ্চতা সমান হচ্ছে √5, কী হবে, √5 কী হবে, তাহলে √5 আর তার স্কোয়ার, √5 আর তার হোল স্কোয়ার। এই আরটা হচ্ছে রুটের বাইরে হবে, মানে মাইনাস হচ্ছে আর স্কোয়ার। এখানে সমান কত হবে, তাহলে এখানে মানে √5 স্কোয়ার কত হবে, 5 হবে, আর স্কোয়ার। তাহলে এখানে 5টা আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার, 4টা আর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 4-এর রুট করলে কত আসবে, 2, আর আর-এর স্কোয়ারের রুট করলে কত আসবে, আর আসবে। তাহলে কত আসলো এখানে, 2r। তাহলে 2r আসলো। তাহলে এখানে আবার কী বলছে, তাহলে আমরা কী পেলাম, তাহলে শঙ্কুটার উচ্চতা তাহলে কী পেলাম, 2r একক। তাহলে যখন শঙ্কুটির উচ্চতা 2r একক পেলাম, সুতরাং শঙ্কুটির হচ্ছে ব্যাসার্ধ, উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত বের করব। সুতরাং শঙ্কুর
উচ্চতা ও শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কথা বলতে 2r/r কত 2r/r হচ্ছে। এবার এখানে r দিয়ে ভাগ করে দিলে 2:1 আসবে। এটা হচ্ছে উত্তর। তাহলে উত্তরটা একটু ভালো করে লিখবে। এবার হচ্ছে এর পরের অঙ্কটা হচ্ছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে কত 8.1। তাহলে হচ্ছে সামেশন fi xi সমান 132 + 5k। fi এর মান বলছে কত 100, fi এর মান বলছে 20। তাহলে k এর মানটা বের করতে বলছে। এবার এখানে মানে গড়টা বলছে কত, গড় আমরা জানি পরিসংখ্যা বিভাজনের গড়টা কি হয় xi দিয়ে লিখি। পরিসংখ্যা বিভাজনের পরিসংখ্যা বিভাজনের গড় xi সমান এবার এখানে xi সমান কত xi এখানে xi সমান কত 8.1। আবার কি বলছি fi সমান fi xi কত 132 + 5k। তাহলে এখানে 132 + 5k এখানে আমি হচ্ছে আলাদা করে দেবো, সামেশনটা আলাদা করে দেবো। fi সামেশন xi সমান কত 132 + কত 5k। এবার এখানে xi এর মানটা কত বসাবো, xi এর মানটা হচ্ছে 8.1 বসাবো। আর fi এর মানটা দেওয়া আছে fi এর মানটা দেওয়া আছে 20। তাহলে fi এর মান বসাবো 20 গুণন আর xi এর মান বসাবো কত 8.1। তাহলে 8.1 সমান কত এখানে 132 + 5k। তাহলে এইটা সমাধান করলে k এর মান বেড়ে যাবে। তাহলে 8.1 × 20 এখানে হচ্ছে 0 দিয়ে হচ্ছে 1কে গুণ করলে 0 দিয়ে 8কে গুণ করলে 0 গুণন 2 দিয়ে 1কে গুণ করলে 2 2 2 দিয়ে 8কে গুণ করলে 8 × 16 পয়েন্ট হচ্ছে 1 ঘর পরে এখান থেকে হচ্ছে এখানে 2 দিয়ে 1কে গুণ করলে পরে 2 আর 2 দিয়ে 8কে গুণ করলে কত এই যে এখানে তাহলে কী করতে হবে, তাহলে এখানে 0 এখানে হচ্ছে 2 যোগ 6 1। তাহলে এখানে হচ্ছে পয়েন্ট 1 ঘর পরে এই দিকটা 1 ঘর পরে কত হলো 162। এখানে গুণ করে 162 পেলাম সমান 132 + 5k। এবার কী করবো 162 মাইনাস ওই যে 132কে সমানের বাঁদিকে নিয়ে আসলে কত হবে, চিহ্নটা চেঞ্জ হবে। এবার 162 থেকে 162 বিয়োগ 132 এখানে কত 5k। 162 থেকে 132 বাদ দিলে কত হবে 132 বাদ দেবো। এখানে 2-তে 2 বদলে 0, 3-তে 3 বদলে কত 6-তে 3 বদলে 3, এখানে 1-এর 1 বদলে 0, তাহলে কত হলো 30। তাহলে 30 সমান 5k। এখান থেকে k সমান কত আসবে 30/5 5 6 30 6। তাহলে k = 6। k এর মান কত আসলে 6। ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। এই অঙ্কগুলো হচ্ছে করলে পরে খুব ভালো হবে। আর আমার চ্যানেলের পাশে থাকবে। এর পরবর্তী অঙ্কগুলো আবার এর পরের অঙ্কগুলো আবার দেব। ধন্যবাদ সবাইকে।